আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 8:30টার মতন বাজে। বেরিয়ে পড়লাম। সাইদুলের বাবা আমি সারামণিকে স্কুলে বসিয়ে দিই, একটু বাজারে যাব। সাবা শুয়ে আছে, সাইদুলের বাবাও বাজারে যাচ্ছে একটু সবজি কেনার জন্য। মনে করলাম আমিও তার সাথে যাই, সারামণিকে স্কুলে দিয়ে আমি তার সাথে একটু বাজারে যাই, সবজি কিনে নিয়ে আসি। তারপরে যে সারামণি আর সিমি যাচ্ছে স্কুলে, ওর তো 9টা থেকে পরীক্ষা। অটোতে উঠে পড়লাম, যাচ্ছি আল আমিন বাজারে। চলে আসলাম আল আমিন বাজারে। এখন হেঁটে হেঁটে সবজি যেখানে বিক্রি করে ওদিকে যাই আস্তে আস্তে। প্রথমে সাইদুল বাবা আদা কিনলো, ঘরে আদা নেই, আদা তো ব্লেন্ডারে ব্লেন্ড করা লাগবে। রসুন অবশ্য আছে, আদা নেই, আদা কিনলো। তারপরে পেঁপে, কাঁচামরিচ, লেবু এই কেনা হলো। সবজি কিনে তারপরে কিছুক্ষণ হাঁটলাম। এই ভালোই লাগে বাজারে আসলে, এই কাঁচা বাজারটা অনেক রকম সবজি ওঠে। তারপরে সবজি কিনে বাসায় চলে গেলাম। আর এখন তো বর্ষাকাল, এখন শাপলা দেখা যাচ্ছে। আজকে সাইদুল বাবা বললাম শাপলা কিনো, বলতেছে না আজকে না, যেদিন খাই সেদিনই তাজা তাজা কিনে খাবো না। তারপরে এই যে কাঁচামরিচ, লেবু কিনতে চলে আসলাম। আমরা তো লেবু অনেক খাওয়া হয়, সাইদুলের বাবা খায়, আমি খাই, সাবা খায়। লেবু কিনতে চলে আসলাম। সবজি কিনা হয়ে গেল। তারপরে আজকে তো নাস্তা তৈরি করে নিই। সাইদুল্লাহ বলতেছে তাহলে নাস্তা কিনে দেই, তুমি বাসায় নিয়ে খাও, আর আমি দোকানে চলে যাই, দোকানে যাই সে খাবে। তারপরে আমার জন্য 2টা পরোটা কিনতেছে, পরোটা ভাজি। আর সারামণি তো সেই পরীক্ষা দিতে গেছে, সাবা অবশ্য খাবে না, আমি একাই খাবো। তারপর পরোটা ভাজি কিনে নিয়ে গেলাম, আবার অটোতে উঠে পড়লাম, যাচ্ছি বাসায়। বাসায় আসার পরে পরোটা ভাজি বের করলাম। আর গতকালকে একটু গরু গোস্ত রান্না করেছিলাম না, একটু ঝোল নিব না, আলু আর ঝোল, তাই দিয়ে পরোটা খেয়ে নিব না আলহামদুলিল্লাহ। আর সাইদুল বাবা চলে গেল, সে দোকানে যেয়ে নাস্তা করবে। আর আরেক কথা তোমাদের বলতে ভুলে গিয়েছি, আমার হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে, আজকে থেকে কাজ করতেছে। সকালে এসে থাল বাসন ধুয়ে গেছে আর ঘর ঝাড়ু দিয়ে মুছে গেছে। নতুন রেখেছি, আজকে থেকে কাজ করতেছে। আর পাঙ্গাস মাছ বের করে রেখেছি আজকের জন্য। আর এদিকে বিড়াল ছানাটা দেখো বসে আছে। আর সকালে এসে তো হেল্পিং হ্যান্ড ঘর ঝাড়ু দিয়ে মুছে গেছে, বললামই তো। তারপরে আমি নাস্তাটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম, খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম 2টা পরোটা কথা, 3টা পরোটা কিনে দিয়ে গেছে সাইদুলের বাবা। তারপরে খেয়ে নিলাম। তারপরে দুপুরে কি কি রান্না করব সেইগুলি গুছিয়ে রাখি। রান্না তো করবো সেই প্রায় 12:30 1টা বাজে। পেঁপে এনেছিলাম, অর্ধেক সাবাকে কেটে দিলাম, ও খালি পেটে খাবে। আর এই যে নদীর পাড়ে দাদি এসে 5 মিশালি শাক দিয়ে গেল, সেদিনও দিয়ে গেছে, আজকেও দিয়ে গেল। তারপরে ফ্রিজে রেখে দিয়ে, আজকে তো আর খাওয়া হবে না। আজকে ফ্রিজে ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স বের করলাম, ঢ্যাঁড়স কেটে নিয়ে কাঁচামরিচ বেছে নিই। তারপরে তো দেখতে দেখতে প্রায় 12:30টা বেজে গেল। আমি সব সবজি কেটে গুছিয়ে রেখে তারপরে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। আমি সব সময় জোহরে নামাজ পড়ে রান্নাঘরে আসি। ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে তো ঢ্যাঁড়স ভাজি, পাঙ্গাস মাছ ভুনা, আর একটা কই মাছ বের করেছে, আমি কই মাছ ভুনা খাবো। আর এদিকে পেঁপেও কেটে রেখেছি।
তারপরে এদিকে পেঁপে ডালটাও বসিয়ে দিব, সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এদিকে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, পেঁপে ডালটা বসিয়ে দিয়ে অন্তত 3টা সিস হলে জাল নিভিয়ে দিব। তারপর তো একটার দিকে সাইদুলের বাবা চলে আসলো, আসার সময় নিয়ে এসেছে এই যে এটা সাবার জন্য একটা চকলেট এনেছে। ও বলেছিল আম্মু ডার্ক চকলেট আনো আমার জন্য, ও খাবে। আর পিসফল কাটলিচু, এটা তো সারামণি খুব পছন্দ, ওর চকলেট থেকে এই পিসফল অনেক পছন্দ, ও পিসফল খাচ্ছে। আর এদিকে একটা ছোট কেক এনেছে, মেয়েকে দিল। আর বিস্কিট এনেছে। আর এদিকে একটা কাঁঠাল এনেছে। ভাতটা ঠিকা দিয়ে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম। আর কই মাছটা প্রথম ভেজেছি, তারপরে এই পাঙ্গাস মাছটা বসিয়ে দিলাম। পাঙ্গাস মাছ মচমচা না হলে সাবা খেতে চায় না অতটা। আর এই চুলায় যেহেতু ডালটা নামিয়ে রেখেছি, ডালটাও বাগার দিয়ে ফেলেছি অবশ্য, নামিয়ে বাগারও দিয়েছি। আর এখানে গরুর গোস্ত, আলু আর গাজর, এইটা একটা সবজি রান্না করতেছি নুডলসের জন্য। মনে করলাম যেহেতু কেটে রেখেছি রান্নাটা বসিয়ে দিই, বিকালে নুডলস রান্না করব। দুপুরে সব রান্না হয়ে গেল, পেঁপের ডাল, ঢেঁড়স ভাজি, ভাত, পাঙ্গাস মাছ ভাজা আর একটা কই মাছ ভোনা, এই দুপুরের মেনু। খাবারটা টেবিলে তাহলে নিয়ে যায়। সাইদুলের বাবা নামাজ পড়ে চলে এসেছে, আমরা খেতেও বসে পেলাম। আমি সাথে একটা বোম্বাই মরিচও নিয়েছি। দুপুর তো খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে। আর তখনই এই যে ঘুরি ঘুরি বৃষ্টি আরম্ভ হলো। এই ঘুরি ঘুরি বৃষ্টি প্রায় ঘন্টা 3 লাগিয়ে হয়েছে, প্রায় মাগরিবের তরে এই বৃষ্টিটা হয়েছিল, অনেকক্ষণ বৃষ্টিটা পড়েছিল। না, বিকেল দিতে অবশ্যই একটু কমেছিল, তারপরও ঘুরি ঘুরি পড়েছিল। এই বৃষ্টি হলো, তারপরে বৃষ্টি দেখে মনে করেন একটু শুয়ে থাকি, আসরের সময় উঠবো না, তারপর একটু শুয়েছিলাম। আমি তো শুয়েছিলাম। আর এই ভিডিওটা সারামণি করেছে, বাবা কাঁঠাল ভাঙতেছে। কাঁঠালটা এত ভালো হয়েছিল কি বলবো, ছোট ছোট রোয়া মিষ্টি আর হলুদ ছিল কাঁঠালটা। সারামণি ভিডিওটা করেছে। তারপর আমি শুয়েছিলাম, তো তারপর সাইদুল বাবাকে ডাক দিয়েছে যে ওঠো, এত সুন্দর একটা কাঁঠাল হয়েছে আজকে, যে মিষ্টি। তারপর আমি 2-1 রোয়া খেলাম, কাঁঠালটা দেখেই মন ভরে গেল। তারপরে উঠে পড়লাম, উঠেই রান্নাঘরে চলে গেলাম, একটু নুডলস রান্না করি, নুডলসটা সিদ্ধ করে নিই। আর সবজিটা তো রান্না করে রেখেছিলাম। অবশেষে নুডলসটা রান্না করে ফেললাম। আজকে নুডলসটা অনেক মজা হয়েছিল, আমি আসরে নামাজ পড়ে খেয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি। তারপরে নুডলসটা রান্না হয়ে গেল। আসরের নামাজ শেষ করে আমি আর সারামণি খেতেও বসে পড়লাম। বললাম না, নুডলসটা অনেক মজা হয়েছিল আজকে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।